আম সত্যি একটা লোভনীয় ফল, আর তা যদি হয় অসময়ে তাহলে তার কথাই থাকে না। দর্শক, আমি কথা বলছি, আজকে হচ্ছে 15/4/2025 সাল, আর আজকে নববর্ষের দ্বিতীয় দিন, অর্থাৎ বাংলা 1432-এর দ্বিতীয় দিন। আমি আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি আমার বাগানে, নিজস্ব বাগানের এ হচ্ছে বাড়ি 11 12 মাসি আম। আলহামদুলিল্লাহ, বছরের ফলন ভালো, দাম ভালো, এবং সব মিলিয়েই যদি আমি বলি আপনাদের, তাহলে বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করতে চান তাহলে আপনারা যে কাটিমন নিয়ে এত পাগল হয়ে থাকেন সেটা থেকে একটু বেরিয়ে আসবেন। আপনারা মনে রাখবেন, বাড়ি 11 আমের শেপ, সাইজ, রং এবং তার যে একটা ফ্লেভার, এটা অতুলনীয়। বাড়ি 11-র একটা বৈশিষ্ট্য আপনাদের বলে রাখি, বাড়ি 11 আমটি প্রচুর পরিমাণে ধরে। এটা এই সময়ের জন্য, বিশেষ করে এখন যে আমগুলো আপনার হারভেস্ট করছি আমরা, ম্যাচুরিটি আসছে, সেগুলোর মতো বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয়ত কোনো আম আর হয়, বিশেষ করে 12 মাসি ক্ষেত্রে। আমি সিজনের যে আমটি তার কথায় যাব না, তবে যেটা অফ সিজনের আম সেটির কথা আপনাদের বলার চেষ্টা করছি। বাড়ি 11 আম একটা অতুলনীয় আম। আমরা শুধু আম বিক্রি করি না দর্শক, আপনাদের একটু বলে রাখি, আমরা শুধুমাত্র আম বিক্রি করি না, আমরা আমের সাথে কিন্তু চারাও বিক্রি করি। যারা বাংলাদেশে যেখান থেকে, যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, বিশেষ করে আমার সজীব বীজ ভান্ডারের যে ভিডিওগুলো দেখেন, তাদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে 12 মাস চারা সংগ্রহ করতে পারবেন, এবং যে কোনো চারা, যে জাতগুলো আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে নির্ভেজাল। যে জাতগুলো আপনারা অবশ্যই ভালো মানের করতে পারবেন সেগুলো কিন্তু আমরা চেষ্টা করছি। তো দর্শক, আজকে আমরা আম কালেকশন করছি, আপনাদের একটু দেখাই, ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি। আপনি দেখেন আমাদের এই যে গাছগুলো, আমাদের এই যে বাগানগুলো, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু আম আছে, প্রচুর। আমরা কিন্তু এটা দ্বিতীয়বার হারভেস্ট করছি। আমরা একবার হারভেস্ট করার পরে আমরা কিন্তু এটা দ্বিতীয়বার হারভেস্ট করছি। আম ধরেছে অসংখ্য আম, প্রচুর পরিমাণে আম। আমরা আজকে সব আমগুলোই অবশ্য হারভেস্ট করব, আমরা আর আম রাখবো না, কারণ আমাদের যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ কিন্তু আমরা আম দিতেও পারবো না। বাড়ি 11-র কিছু অজানা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি আমি। বাড়ি 11 আমটি মূলত বাংলাদেশের 64টি জেলাতে উৎপাদন হওয়া সম্ভব, যেটা আমাদের যে কাটিমন আছে, থাই কাটিমন আমরা যেটি বলি, সেটি কিন্তু সম্ভব নয়। কিন্তু বাড়ি 11 বাংলাদেশের 64টি জেলাতে সম্ভব। তবে আপনাদের চাষ পদ্ধতিটা কিন্তু আপনাদের জানতে হবে। দর্শক, আমরা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আপনাদের সাথে কথা বলছি। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমার এলাকাটার নাম হচ্ছে রহনপুর। আমি মূলত গমস্তাপুর উপজেলায় বসবাস করি। আমার কয়েকটা বিজনেস আছে, তার মধ্যে হচ্ছে বীজ, বালাইনাশক এবং হচ্ছে ম্যাঙ্গো, অর্থাৎ আম প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ, নার্সারি এবং হলো আম। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চারা রপ্তানি করি, এবং মজার কথা হচ্ছে, আনন্দের কথা হচ্ছে, আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশেও কিন্তু চারাগুলো রপ্তানি করি। এগুলো আম কিন্তু প্রত্যেকটা আম কিন্তু ম্যাচুইড, অতএব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গাছে থাকা অবস্থাতে আমগুলো কিন্তু অলরেডি কালার চলে আসছে, ম্যাচুরিটি চলে আসছে। এগুলো অলরেডি আর আম রাখা সম্ভব নয়, আমরা কিন্তু এগুলো হারভেস্ট করছি। সবচেয়ে ভালো কথা হচ্ছে, এই আমটা এখন বর্তমানে খেতে যেমন সুস্বাদু, তেমন আমরার চাহিদা। আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবো ভাবছেন, কি আম চাষাবাদ করবো ভাবছেন, ছাদ বাগান করতে চান, তাদের উদ্দেশ্যও বলি, আলহামদুলিল্লাহ, কি সুন্দর কালার, কি সুন্দর রং, কি সুন্দর সাইজ। দর্শক, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাছ পাকা আম। আর যখন আপনি আপনার গাছের এই অসময়ে এইরকম একটা সুন্দর আম আপনি হারভেস্ট করবেন এবং সেটা খাবেন, সেটার তো মজাই থাকে আলাদা। তো যাই হোক, আমি এটা অন্য প্রসঙ্গে কথাটা বললাম। কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভালো লাগা, ভালোবাসা থেকে কিন্তু এগুলো তৈরি হয়, জন্ম হয়। তো যারা মূলত এই যে 12 মাসি আম চাষাবাদ করতে চান বাণিজ্যিকভাবে, তারা কিন্তু একটু ভাববেন, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন ঘুরে ফিরে। আর বিশেষ করে যে জাতটা বাংলাদেশে হবে এবং 12 মাস হবে এবং আপনি লাভবান হতে পারবেন, সেই জাতটাই কিন্তু আপনি চাষাবাদ করবেন। আমি একবারকে বলতে পারি, 12 মাসি বাড়ি 11 আমটি আমরা যে জাতটা আমাদের কাছে আছে, আমরা যেটা বলি, এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলি, এটা 100% আপনি যদি চাষাবাদ করেন, আপনি কোনো অবস্থাতেই আপনি কিন্তু প্রতারিত হবেন না, প্লাস আপনি লসও করবেন না ইনশাল্লাহ। জাতের মধ্যে বেশ কয়েকটা জাত আছে যেগুলো আমরা বাছাইকৃতভাবে আমরা
বাণিজ্যিকভাবে আমাদের বাগানে চাষাবাদ করি এবং এখান থেকে আমরা যে সায়েন্স সংগ্রহ করে চারাটা তৈরি করি সেটা কিন্তু আমাদের দেওয়ার চেষ্টা করি। আর দর্শক, আরেকটা বিষয় বলে রাখি, শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যা বলতে শুধু সার আর পানি দিলে হবে না, এর সাথে আমাদের আরও কিছু মেকানিজম আছে, আরও কিছু এক্সট্রা পরিচর্যা আছে, যে ট্রিকগুলো আছে এগুলো কিন্তু আপনাদের সাথে আমরা প্রতিনিয়ত শেয়ার করতে থাকি। আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমাদের বাগানের ছোট্ট একটা পরিবেশনা, আশা করি আল্লাহর রহমতে আপনারা যদি বেঁচে থাকেন তাহলে পরে অবশ্যই আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আমি যদি বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আর আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা আমাদের এখানে আসতে চান, এই লোকেশনটা চান, তাদের আমি আমার লোকেশনটা বলে দিই বারবার। আমরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর উপজেলা রহনপুরের পৌরসভার বাসিন্দা। যারা যেখান থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন। আর আমাদের এখানে কয়েকটা মাধ্যম খুব ভালো আছে, আপনারা ট্রেন এবং বাস দুটোতে কিন্তু আসতে পারবেন। তো দর্শক, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।